বহুকে মাতিলাম ইসলাম প্রচার করি বলে কোরআন আহিলা রে কোরআন আহিলা এখনো আহিলা তুমি কলহ আহিলা তোলক ভলক মারি তুমি পথে যে লোকাইলা। শ্রদ্ধেয়, আজকের পবিত্র জুম্মার দিনে সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র জুম্মার দিনে সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি ওয়াহদাহু লা শারীকা যার কোনো একটাই শক্তি নেই, তিনি অক্ষয় অক্ষয়। তারপরে পরে আমাদের সারা বিশ্বের ধর্মের গুরু মহাত্মা মহাপুরুষ আমিন আল্লাহ দুজাহানের নবী তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি সালাম বর্ষিত বিবর্ষিত উচ্চারিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুম্মার দিনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনার সম্মুখে যে বিষয়টির উপর আলোচনা করব, যদি আমার মাবুদ আমাকে কিছুটা বলার তৌফিক দান করেন। আজকে আমার টপিকটা হবে, বিষয়বস্তুটা হবে কিয়ামতের ময়দানে, যেই দিন কোনো ছায়া থাকবে না। সাওয়াদুন জিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াউমা জিল্লা ইল্লা জিল্লুহু, যেটা আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। তো সেই ব্যাপারে কিছুটা আলোচনা করব। তৌফিক ইমা ইল্লা বিল্লাহ। ব্রাদার ইসলাম, আমরা যে মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে অসংখ্য অগণন মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে আমাদের মতো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? আল্লাহ সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, এই মানুষকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য, একমাত্র আমার গোলামি করার জন্য, আমার কাছে মাথা করার জন্য, আমার কাছে সারেন্ডার হওয়ার জন্য, আমার কাছে ক্ষমাপ্রার্থী হওয়ার জন্য আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফের 139 নম্বর আয়াতের মধ্যে, আমি কিছু কিছু জিন এবং ইনসান থেকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কারা হবে? আল্লাহ বলেন, ওয়ালাকাদ জাআলনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি কিছু কিছু জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের লাকড়ি বানানোর জন্য, জাহান্নামের খাবার বানানোর জন্য। জাহান্নামের খাবার তারা হবে, কোন মানুষগুলো জাহান্নামের খাবার হবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি হৃদয় দিয়েছিলাম বোঝার জন্য, ওয়া লাহুম আইয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাআনাম বাল হুম আযাব উলাইকা হুমুল গাফিরুন। আল্লাহ বলেন, আমি কিছু কিছু জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করে জাহান্নামের জন্য। কারা হবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি হৃদয় দিয়েছিলাম বোঝার জন্য, চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, ব্রেন দিয়েছিলাম বোঝার জন্য, অথচ যে সমস্ত বান্দা মন্দিরে আমার চোখ দিয়ে ভালো জিনিসগুলোকে দেখে নাই, কান দিয়ে ভালো কথাগুলোকে শোনে নাই, ব্রেন দিয়ে ভালো কথাগুলোকে বোঝে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন হাসরের দিনে ওই সমস্ত জিন এবং ইনসানদেরকে টেনে 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 জাহান্নামের মধ্যে ফেলবো। আমাদের হৃদয় এবং সবই আছে, তারপর আল্লাহ জাহান্নামে করবেন কেন? আল্লাহ শুধু তাই বলে কেন শেষ করেনি। আল্লাহ বলছে, উলাইকা কাআনাম, এরা হলো চতুষ্প জন্তুর ন্যায়, যাদের হৃদয় আছে, মন আছে, হৃদয় আছে, ব্রেন আছে, বুদ্ধি আছে, কান আছে, চোখ আছে, অথচ যারা ব্রেনটাকে আল্লাহর রাস্তায় যারা চালায় না, আল্লাহ বলছে উলাইকা কাআনাম,
জন্তুর নাই। আল্লাহ আরো বলছে বালহুম আযাল, বরং এরা চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলছে বালহুম আযাল, এরা চতুষ্প জন্তু শুধু নয়, তার চাইতে নিকৃষ্ট। তারা হৃদয় আছে, মন আছে। আল্লাহ কেন জন্তুর সঙ্গে মানুষের তুলনা করলেন? কেন করলেন? একটা গরু আপনি পোষেন, যদি খুবই মারহুঙ্গা গরু হয়, মারে, অনেক মারে,